আজ বানাবো খোসা শুদ্ধ টক মিষ্টি ঝাল আমের আচার। তো কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও, আর পুরো বছরের জন্য এইভাবে আমের আচার বানিয়ে স্টোর করে বয়ম ভরে রেখে দাও, আর সারা বছর আমের আচারের মজা নাও। এখানে আমি 2 কেজি আম নিয়েছি। আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে আমের গায়ে যে জলটা ছিল জলটাকে একটা কাপড়ে মুছে শুকিয়ে নিয়েছি। তারপরে একটা আমকে 4 ফালি করে নিয়েছি। 4 ফালি করে আমের গাটাকে একটু একটু করে চিড়ে দেব। পুরো আমটাকে চিরবো না, শুধু খোসাটাকে একটু একটু করে চিড়ে চিড়ে দেব, তাহলে আমের ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকবে। এই দেখো, এইরকম ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবেই সব আমগুলোকে এইভাবে চিড়ে দেব। এভাবে করে সব আমগুলো আমি রেডি করে নিয়েছি। এই দেখো, এইরকম করে আমগুলোকে চিড়ে চিড়ে দিতে হবে। এবারে একটা কড়াই গরম করে গ্যাসের উপরে দিয়ে তারপরে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন, 4টে এলাচ আর 1 চামচ মৌরি, আর দিয়ে দেব 2 চামচ সাদা সর্ষে দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে শুকনো খোলায় ভেজে নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। এবারে আমি একটা কড়াইতে দিয়ে দেব আচারের পরিমাণ মতো তেল। বেশ খানিকটা তেল দেব। তেল গরম হলে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নটাকে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব কেটে রাখা আম। আম দিয়ে আমটাকে নেড়ে চেড়ে আমের গায়ে যে মশলাটা আছে মশলাটা যেন শুকিয়ে যায়। আমটাকে ভাজবো না, শুধু এই জল জলে ভাবটা যেন শুকিয়ে যায়, এরকম করেই একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। আর নিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আরও 1 মিনিট মতো এইভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব আলতো হাতে। তারপর দিয়ে দেব ঝালের জন্য চিলি ফ্লেক্স আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এখানে আমি 2 কেজি আম নিয়েছি। 2 কেজি আমের জন্য দিয়ে দেব 700 গ্রাম মতো গুড়। তো গুড়টা দিয়ে কিছুক্ষণ এইভাবে হালকা জাল করে নিলে গুড়টা আপনা আপ গলে যাবে, আর গুড় থেকে বেশ অনেকটা জল বেরোবে। এই গুড়ের জলে আমি আমটাকে সিদ্ধ করে নেব, আলাদা কোনো জল দেব না এই আচারের মধ্যে। এই দেখো কত জল বেরিয়েছে। এভাবে গুড়ের মধ্যে আমটাকে কিছুক্ষণ জাল করে নেব। তা আমটা আচারটা হয়েছে কি না একটু চেটচেটে আঙুলে দেখে নিতে হবে, তার হবে না, একটু চেটচেটে হয়ে গেলে আচারটা মোটামুটি হয়ে এসছে। এবারে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়োটা দিয়ে আরও 1 মিনিট মতো নেড়ে চেড়ে তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব। তো ফাইনাল লুকসটা আমি দেখাচ্ছি। দেখো কালারটা কি সুন্দর এসছে। এই দেখো কি সুন্দর আমের আচারের কালারটা এসছে, কি লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর এইভাবে আচার বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে আমের আচারের মজা নেবে। আজ তবে এই পর্যন্ত।